ব্যাক টু মাই চ্যানেল। আমি সুদীপ, তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। এই মুহূর্তে আমি কোথায় দাঁড়িয়ে আছি সেটা হয়তো তোমরা এতক্ষণে দেখে বুঝতে পেরেই গেছো। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি আমি আগরপাড়ার তারাপুকুর মিলন সংঘের ক্লাবের যে পুকুর, সেই পুকুরের উপর দাঁড়িয়ে আছে। তোমরা জানোই যে পুকুরের উপরেই কিন্তু টোটাল ইউজ করে কিন্তু মণ্ডপটা করা হয়। আগের বছর কিন্তু তোমরা এখানেই বর্ণময় বেনারস কিন্তু দেখতে পেয়েছিলে, আর এবছর কিন্তু তোমরা দেখতে পাবে ব্লু টেম্পল। তো অলরেডি আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু রয়েছে, আর এখন কিন্তু হতে চলেছে কিছুক্ষণ পরে কিন্তু উদ্বোধন। আর উদ্বোধনের ঠিক আগের মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি। তো ভিতরের দৃশ্য তো জাস্ট অসাধারণ লাগছে, তো কিছু বলেই নেই। তোমরা মনে করবে যে এখানে আসলে তোমরা সত্যি হয়তো ব্লু টেম্পলে চলে এসছো। তো বেশি কথা বলবো না, কথা বললে কিন্তু সময় নষ্ট হবে। সরাসরি চলে যাবো মূল পর্বের দিকে এবং তোমাদের সমস্তটা দেখিয়ে দেবো এই ভিডিওর মধ্যে। আর প্রতিমার কথা তো কিছু বলারই নেই। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করছি এখান থেকে। হচ্ছে কিন্তু মেন এন্ট্রান্স, আর এন্ট্রান্স দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু এন্ট্রান্সটা করা হয়েছে, যেমনটা আর কি থাইল্যান্ডে থাকে। তো ঠিক থাইল্যান্ডের মতনই কিন্তু এখানটা করা হয়েছে। দেখতেই পাচ্ছি আমরা যে ঘোড়ার যে জিনিসগুলো সেগুলো কিন্তু রয়েছে। তো এই হচ্ছে কিন্তু মেন, আর এই হচ্ছে কিন্তু গেটের বাইরেটা দেখতে পাচ্ছি আমরা। দুধার দিয়ে কিন্তু গেটের বাইরে কিন্তু জিনিসটা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর কিন্তু লাগছে এই গেটটা দেখতেই, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে এই গেটটা দেখতে। তো তোমরা দেখতেই পারছো নীলাভিলিনে কিন্তু এক্সিট পয়েন্ট কিন্তু এটা। তো তার আগে তোমাদের দেখাই, এই হচ্ছে কিন্তু এক্সিট পয়েন্ট। তো এক্সিটের মুখে কিন্তু এরকম তোমরা কিছু জিনিস দেখতে হবে, দুদিকে কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তার সাথে কিন্তু এক্সিটে ঢুকলে তোমরা একটি বুদ্ধর কিন্তু স্ট্রাকচার দেখতে হবে। তার সাথে কিন্তু রয়েছে দুই সাইডে ড্রাগন। সেই ড্রাগনগুলো কিন্তু তোমাদের দেখাচ্ছিলাম, দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু ড্রাগন। তো এন্ট্রি কিন্তু তোমাদের এখান থেকে করতে হবে। তার সাথে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ব্লু টেম্পল, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে দেখতে। পুরো সাইডটা কিন্তু দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু একটা লাগছে। তোমরা এই জিনিসটা দেখতে পাচ্ছ, অসাধারণ কিন্তু লাগছে দেখতে। ঠিক তার সাথে তোমাদের কিন্তু চলে আসতে হবে এই পাশটা যাওয়ার আগে তোমাদের একটা জিনিস দেখাই, দেখতে পাচ্ছ যে পুকুরটা, সেই পুকুরটা কিন্তু খুব সুন্দরভাবে ইউজ করা হয়। পুকুরের উপরে কিন্তু টোটাল এই প্যান্ডেলটা রয়েছে। তো অসাধারণ কিন্তু লাগছে এই প্যান্ডেলটা দেখতে। তার সাথে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর একটা ফোয়ারা আমরা দেখতে পাচ্ছি। আর তার সাথে কিন্তু তোমাদের যে সব থেকে বড় যে বুদ্ধটা কিন্তু তোমাদের বলা হচ্ছিল, সেটাই কিন্তু হচ্ছে এই বুদ্ধটা রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ। খুব সুন্দর কিন্তু লাগছে, পুরো বুদ্ধদেবের স্ট্রাকচার কিন্তু এখানে রয়েছে। পার্থদার হাতের কাজ কিন্তু তোমাদের কিছু বলারই নেই। পুরো কিন্তু থাইল্যান্ড ব্লু টেম্পলটাকে কিন্তু তোমাদের সামনে কিন্তু দাঁড় করেছে। তোমাদের কিন্তু তার জন্য থাইল্যান্ড যেতে হবে না। তো তোমরা কিন্তু এখানে আসলে কিন্তু পুরো ব্লু টেম্পলটাই কিন্তু তোমরা দেখতে হবে। তোমরা মনেই হবে না যে এটা কিন্তু থিম বা কোনো পুজো প্যান্ডেল। তো অলরেডি কিন্তু খুব সুন্দর লাগছে আমরা দেখতে পাচ্ছি। আর জাস্ট এটা তো অসাধারণ লাগছে, এটা কিছু বলাই নেই। তোমরা এখান থেকে যখন যাবে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। তার সঙ্গে কিন্তু তোমরা সামনে এরকম একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ ব্লুর মধ্যে যখন গোল্ডেন দিয়ে কাজ করা হয় কিন্তু অসাধারণ লাগে দেখতে। ঠিক সেরকমই কিন্তু কাজ করা হয়েছে, পুরো নিখুঁত কাজ রয়েছে কিন্তু দেখতেই পাচ্ছি আমরা। দাদার হাতে কিন্তু কাজ, এর আগেও আমরা দেখেছি বর্ণময় বেনারসের সময়। তো এখনও কিন্তু খুব সুন্দর লাগছে। তারপরে কিন্তু তোমাদের এন্ট্রি করতে হবে ঠিক এই পাশটা, জাস্ট অসাধারণ স্বর্গ। তো এই ভিতরটা কিন্তু টোটালি স্বর্গ, দেখতেই পারছো খুব সুন্দর। এখানটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু জিনিস করা হয়েছে, এখানটা কিছু থাকতে পারে তো জানি না কীরকম। তো জাস্ট স্বর্গ ভেতরটা দেখতে অসাধারণ কিন্তু করা হয়েছে। যখন কিন্তু হচ্ছিল তৈরি তখন এসেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। তার সঙ্গে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে, আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু কাজ। তো পুরো মণ্ডপটা তোমাদের এক এক করে দেখাচ্ছি আমি, দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর তার সাথে কিন্তু আমরা যদি সামনেটা দেখি, এখানেও কিন্তু আরেকটা বুদ্ধ আমরা দেখতে পাচ্ছি। তো বুদ্ধকে কিন্তু এখানে পুজো করা হয়েছে দেখতে পাচ্ছ, কিন্তু অনেক রকমের ফল দিয়ে কিন্তু এখানে পুজো করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি বুদ্ধদেব রয়েছে, জাস্ট অসাধারণ কিন্তু লুক লাগছে আমাদের বুদ্ধদেবের। তো খুব সুন্দর কিন্তু অ্যাম্বিয়েন্স একটা ক্রিয়েট হয়েছে ভিতর দিকটা, অসাধারণ কিন্তু এক লাইটিং আমরা এখানটা দেখতে পাচ্ছি। তার সঙ্গে কিন্তু তোমাদের আমরা নিয়ে যাব এবার মেন মণ্ডপের দিকে। তো এখান থেকেও কিন্তু তোমাদের এক্সিট করতে হবে। তো এক্সিটের সময় কিন্তু তোমরা এই পাশে আরেকটা মন্দির পাবে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানেও কিন্তু সেম আরেকটা স্ট্রাকচার করা হয়েছে। তো এরপরে কিন্তু তোমরা এই যে স্ট্রাকচার, এটাই কিন্তু হচ্ছে মেন মন্দির। এখানে কিন্তু আছে আমাদের মাতৃ প্রতিমা, মেন মন্দির যেখানে কিন্তু প্রতিমা রয়েছে। তার সাথে কিন্তু তোমরা ভিতরে আসতে পারছো, এই হচ্ছে কিন্তু মূল মন্দিরের প্রবেশ। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর, এখানটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আমরা দেখতেই পাচ্ছি ইতিমধ্যেই। খুব সুন্দর কিন্তু লাগছে অ্যাম্বিয়েন্সটা। তার সাথে তোমাদের প্রতিমাটা একবার দেখায়, এই হচ্ছে কিন্তু
মাতৃ প্রতিমা, জাস্ট অসাধারণ লুক কিন্তু মাতৃ প্রতিমার। খুব সুন্দর কিন্তু একটা মাতৃ প্রতিমা। তোমাদের কিন্তু কদিন আগে কিন্তু আমি মাতৃ প্রতিমার রং অবস্থায় দেখাচ্ছিলাম, কিন্তু এখন কিন্তু টোটাল কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু এক মাতৃ প্রতিমা আমরা দেখতে পাচ্ছি এখানে। অসাধারণ কিন্তু এক মাতৃ প্রতিমা আমরা দেখতে পাচ্ছি নীল মন্দিরের ভিতরে। তার সাথে তোমাদের আরেকটা জিনিস আমি দেখাবো, যদি তোমরা ঠিকঠাক লক্ষ্য করতে পারো তো দেখতেই পাচ্ছ তলায় যে জিনিসটা রয়েছে ওটা কিন্তু ঘুরছে, তো চলমান রয়েছে জিনিসটা, আর মা কিন্তু টোটালি হাওয়ায় ভাসছে। তো খুব সুন্দর কিন্তু এক প্রতিমার শো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। অসাধারণ কিন্তু প্রতিমা লাগছে। আর তার সাথেই কিন্তু আমরা আমাদের যদি দেখতে পাই এখানে কিন্তু রয়েছে একটি ছোট প্রতিমা, যেটা কিন্তু মেন ঘট পেতে কিন্তু পুজো করা হবে। এই হচ্ছে কিন্তু সেই ছোট প্রতিমা, আর তার সাথে কিন্তু রয়েছে এই হচ্ছে কিন্তু থিমের এক প্রতিমা। জাস্ট অসাধারণ কিন্তু লুক লাগছে এই প্রতিমা দেখতে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীল